নমস্কার বন্ধুরা, মাঝখানে অনেক দিনের গ্যাপ পড়ে গেল এবং তার জন্য আমি প্রথমেই সরি বলতে চাই এবং তার কারণটা আমি বলে দিতে চাই যে আমার এনটিপিসির পরীক্ষাটা ছিল 7 তারিখে, মানে গত পরশু পরীক্ষাটা ছিল। এবং পরীক্ষাটা দিয়ে আমার যেটা মনে হলো, যদি তোমরা অঙ্ক মোটামুটি পারো, সো তোমাদের কাছে 30-এ 25 পাওয়াটা খুব একটা কষ্টের ব্যাপার হবে না। এবং রিজনিংটাও মোটামুটি স্ট্যান্ডার্ড আছে এবং খুব একটা কঠিন না। ঠিক আছে, চিন্তা তোমাদের যদি কিছু বাড়াতে পারে তাহলে জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স। সো প্রথম দিকের শিফটগুলো যেরকম আলু ভাতে মার্কা কোয়েশ্চেন আসছিল, সেরকম কোয়েশ্চেন আসছে না। ফলে তোমরা যারা নেক্সট দিনগুলো বা পরের যে শিফটগুলো আছে সেগুলো যারা পরীক্ষা দেবে, তারা একটু জেনারেল সায়েন্স, জেনারেল নলেজের দিকে একটু বেশি খেয়াল দাও। রিজনিংটাও করতে হবে, কিন্তু অঙ্কটা খুব একটা যদি নাও পারো, মোটামুটি যদি অঙ্ক যদি একটা মিডিয়াম বা অ্যাভারেজ স্টুডেন্ট হও, তাহলেও তোমরা 20-র মতো পেতে পারো অঙ্কে। এটা আমি বলে দিচ্ছি, মানে 30-এ 20 পেতেই পারো। সো আগের দিন আমি মেবি স্টেটমেন্ট অ্যাজাম্পশনের একটা ক্লাস করিয়েছিলাম, অনেক দিন আগের কথা বলছি। তো আমি বলেছিলাম যে আমি অ্যালজেব্রা করাবো, ঠিক আছে, কারণ আমি চ্যানেলের শুরুতেই প্রথম ভিডিওটা যদি দেখে না থাকো তো দেখে নিতে পারো যে আমি সব কিছুই করাবো বলেছিলাম, অনলি রিজনিং করাবো না। সো অ্যালজেব্রা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সমস্ত দিক থেকে, সমস্ত অ্যাসপেক্ট থেকে বিচার করলে অ্যালজেব্রার কোনো তুলনাই নেই। তো দেখা যাক অ্যালজেব্রা। অ্যালজেব্রা একটা খুব কমন ফর্মুলা কি, এ প্লাস বির হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, মাইনাস হলে একটা মাইনাস হয়ে যায়। ঠিক আছে, যে এই ফর্মুলাটার উপরেই কিন্তু প্রায় 40% কোয়েশ্চেন কিন্তু এই ফর্মুলাটার উপরেই আসে। তা আমাদের সবার ফার্স্টে জানতে হবে যে এই ফর্মুলাটা আমি শিখবো কেন। কেননা এই ফর্মুলাটা সবাই জানে, যে কিছু জানে না অঙ্কে সেও এই ফর্মুলাটা জানে যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা কী আছে। কারণ আমরা ছোটোবেলায় অঙ্ক শিখেছি, অঙ্ক এগুলো মুখস্থ করার মতো করেছি ছোটোবেলায়, যে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম আমরা মুখস্থ করেছি। বা এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু আমরা যদি জানতে চাই যে কারণটা কী, কারণ আমরা কারণটা কোনোদিনই শিখিনি, ঠিক আছে, অধিকাংশই শিখিনি। যারা শিখেছে তাদের জন্য তো আলাদা ব্যাপার। সো আমি যদি একটা স্ট্রেট লাইন ধরি, ঠিক আছে, আমি একটা স্ট্রেট লাইন ধরলাম, এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের মাঝখানে আমি একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। এবার আমি যদি ধরি যে এই পয়েন্টের যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে এ, আর নেক্সট পোর্শনটা যদি বি, ঠিক আছে। আমিও ছোটোবেলায় এটা শিখিনি এরমভাবে, আমি এটা ইউটিউব দেখেই শিখেছি। তাই জন্য যারা এই ভিডিওটা দেখোনি তারা এইখান থেকে দেখতে পারো। তাহলে আমি যদি এই এ আর বি, এই পুরো একটা যে সরলরেখা, সরলরেখাটার মধ্যে যে আমি পয়েন্ট নিয়েছি, সো আমি যদি এইটাকে যদি এরকম 90 ডিগ্রি ঘুরিয়ে এখানে যদি একটা ফটোকপি করতে পারি এটার, ঠিক আছে, স্কোয়ারটা কীভাবে হবে, ঠিক আছে। সো এই পোর্শনটা এখানে আসছে এ, আর যে রিমেনিং পোর্শন বি, ঠিক আছে। এইটার প্যারালালে আমি এখানে একটা সমান রেখা কি টানতে পারি। সো এই পয়েন্টটা এখানে আসছে, এটা হচ্ছে এ, বাকি পয়েন্টটা বি। আর এটার প্যারালালে যদি আমি, এই রেখাটার প্যারালালে যদি আমি এখানে একটা রেখাটা টানি, সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ছোটোবেলায় ক্লাস 10-এর রিপ্রোডাকশন চ্যাপ্টার মেন্ডেলিফের চার্ট করেছিলাম, সবাই করেছি। এটা জুড়ে দিলাম। সো এটা কি হচ্ছে, এটা একটা বর্গ হলো তো, স্কোয়ার, স্কোয়ার হলো এটা। এবার স্কোয়ারের আমরা কি জানি, স্কোয়ারের যদি আমরা বলি যে একটা বর্গের একটা ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে, এরিয়া। সো এরিয়া অফ দ্য স্কোয়ার কী হবে, তো এইটা, এইটার আমার স্কোয়ার বের করতে হবে, এ স্কোয়ার, ঠিক আছে। এইটা বা এটাও ধরতে পারো যে কোনো একটা, এটা একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে, রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কী হবে, এ বি। এখানে একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে দেখতে পাচ্ছি তো, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কী হবে, এ বি। আর এটা একটা স্কোয়ার হয়েছে, এটা কি হচ্ছে, বি স্কোয়ার। সো আমি যদি টোটালটা যদি স্কোয়ার করতে চাই, টোটালটা যদি স্কোয়ার করতে চাই, এরিয়াটা যদি বের করতে চাই, তাহলে আমি কি পাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা পুরো প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 2ab। এটাই হচ্ছে ফর্মুলাটা, এটা আমরা ছোটোবেলায় মুখস্থ করেছি। এটা হচ্ছে এই ফর্মুলাটার নিদর্শন, কীভাবে করতে হয়, ঠিক আছে। তো তা পরীক্ষার হলে তোমাদের কীরকম কোয়েশ্চেন আসতে পারে, পরীক্ষার হলে বিভিন্ন রকমভাবে কোয়েশ্চেন আসে। তো এটাই হচ্ছে এই ফর্মুলাটা। আর এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, সেটা ক্ষেত্রে কী করতে হবে, একই ব্যাপার। সেখানে শুধু তোমাকে এই পুরো রেখাটাকে ধরে নিতে হবে এ, ঠিক আছে, আর সেখানে একটা ছোটো রেখাকে ধরে নিতে হবে বি। সেটা করলে এ মাইনাস বি হোল স্কোয়ার বেরিয়ে আসবে। তাহলে কী হবে, আমার বড় যে স্কোয়ারটা হলো, বড় স্কোয়ার থেকে আমার ছোটো স্কোয়ারটা বাদ দিতে হবে।
ফলে যে রিমেনিং এরিয়াটা থাকবে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তা কোয়েশ্চেন যেগুলো আসে পরীক্ষা হলে কোয়েশ্চেন আসে যেগুলো সেরকম হচ্ছে তোমাকে দিল ধরো এ প্লাস বি এর একটা মান দেওয়া আছে, এটা কিছু দেওয়া আছে, এক্স দেওয়া আছে ধরো, ঠিক আছে, এ বি একটা মান দেওয়া আছে ধরে নাও, ওয়াই দেওয়া আছে। সো তোমাকে হয়তো বলতে পারে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা কী হতে পারে, সেটা কীভাবে তোমরা করবে সেটা আমি তোমাদের দেখাবো একটু পরে। তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখে নাও। দেখো আমরা এই যে এই ফর্মুলাটা পরীক্ষার হলে তো অধিকাংশ তো এরকম এ বি দিয়ে থাকে না, পরীক্ষার হলে থাকে কীরকম এক্স প্লাস ওয়ান বাই এক্স বা এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, ঠিক আছে, এরমভাবে থাকে। ব্যাপারটা আর কিছুই না, ব্যাপারটা খুব সিম্পল, এই জিনিসটাই এরমভাবে লেখা আছে। সো আমি যদি লিখি যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার, আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ারের জায়গায় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু লিখতে পারি? তো কীভাবে আসছে আমাদের জানতে হবে কি, আমরা এই ফর্মুলাটাকে যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, মানে যেরকমভাবে আমরা এমনি এটা আগেরটা করেছিলাম, সো কী হতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ছিল। সো এই টু এ বি, সেই এটা হচ্ছে এক্স স্কোয়ার হয়ে গেলো, এটা ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে গেলো, আর এ বি কী হচ্ছে এক্স ইন্টু ওয়ান বাই এক্স, উপর নিচ কেটে যায়, ফলে প্লাস টু। এই হচ্ছে ফর্মুলা। পরীক্ষা হলে তোমাদের যেরকম কোয়েশ্চেন দেবে, ধরে নাও এই হচ্ছে কোয়েশ্চেনটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে কি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্সের যে হোল স্কোয়ারটা হলো সেটার মানে তো এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু। সো আমি এইটা যদি জানতে চাই তাহলে আমার কাছে যদি এইটার যদি ভ্যালু আমার কাছে থাকে, তো আমি এটার থেকে দুই বাদ দিয়ে দিতে পারি, মাইনাস টু করতে পারি। হওয়া উচিত হচ্ছে এক্স ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এই এক্স এক্সটা কেটে যাবে, কেটে গিয়ে কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু। সো এই হচ্ছে ফর্মুলাটা। তার মানে তোমরা খাতায় বের করো, খাতায় লেখো কি লিখবে, লিখবে হচ্ছে কি, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এই ভ্যালুটা যদি আমার গিভেন থাকে, এটা ধরে নাও গিভেন একটা ভ্যালু আছে, ঠিক আছে, গিভেন একটা ভ্যালু আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, সাপোজ ধরে নাও 5 আছে, ঠিক আছে, ধরে নাও এটা 5 দিয়েছে। তাহলে যদি তোমায় জিজ্ঞেস করে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত, দেখো এটা করতে তো সবাই পারবে, সবাই পারবে, পারবে না এরকম ছাত্র বা ছাত্রী খুব কম আছে, কিন্তু কী হবে করতে তোমাদের সময় লাগবে, এবং পরীক্ষার হলে ওটাই মেন ব্যাপার যে সময়টাকে কে কত সুন্দরভাবে ম্যানেজ করতে পারছে, ঠিক আছে। সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী হবে তোমার কাছে মাথায় রাখতে হবে কি, যে আমার কাছে যদি এইটার ভ্যালুটা যদি গিভেন থাকে, সো এটার মানে কি, ওই যে গিভেন যে থাকবে, গিভেন যে ভ্যালুটা থাকবে, গিভেনের ভ্যালুটা স্কোয়ার মাইনাস টু, ঠিক আছে। সেম ফর্মুলা অ্যাপ্লাই হবে কিসে, কিসে অ্যাপ্লাই হবে, এই আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার, আচ্ছা আমি আগে এটা করে দেখিয়ে দিই। সো ধরে নাও আমি এটা ধরেছিলাম যে 5, ঠিক আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালুটা হচ্ছে 5। সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে, 5 5 25, 5 স্কোয়ার মাইনাস 2, তো কত হবে 23। সেম ফর্মুলা কিসের ক্ষেত্রে লাগবে, যদি আমায় যদি বলতো যে একটু মুছলে জায়গাটা একটু ক্লিয়ার হবে, এইখানে এই যে চারটা করে দিয়েছি, সেম ফর্মুলা কিসে অ্যাপ্লাই হবে, এটা যদি বলা হতো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তো বের করতে পারলাম, এবার যদি বলতো যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 কী হবে। সো এটা দেখো এটা 23 পেয়েছিলাম, তাই তো, আমরা জানি কি এক্স স্কোয়ারের যদি এটা স্কোয়ার করি তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়, কারণ কোনো স্কোয়ারের উপরে যদি কোনো পাওয়ার থাকে, যদি একটা হোল স্কোয়ারের উপর যদি একটা কোনো পাওয়ার থাকে 2 বা 3 যাই থাকুক, সো এটার সাথে এটা যোগ হয়ে যায়। সো এটা করলে আমি এক্স স্কোয়ার থেকে পেতে পারি। সো আমার কত হবে, আমার কত পাবো তাহলে 23 স্কোয়ার মাইনাস 2, 23 স্কোয়ার কত হয় 3 2 9, 3 2 6 2 12, আর 2 2 4 1 5, 529, 529 মাইনাস 2 মানে কত হবে 527। এটা আমরা এখান থেকে পাচ্ছি। আর এর উপরেও যাওয়া যায়, এক্স টু দি পাওয়ার 8 করা যায়, এক্স টু দি পাওয়ার 16 করা যায়, যা চাইবে তাই, ওর স্কোয়ার হতে হতে শুধু বাড়বে -2 সেম ফর্মুলা যদি আমার এটা যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকতো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স একটা ধরো গিভেন থাকলো, তো সেখান থেকে আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি বার করতে চাই, তো সেটা আমি কীভাবে বার করব, ঠিক আছে। এখানে কী হবে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখিয়ে দিই ফার্স্টে।
এটা হবে কি, আমার এই যে গিভেন দেওয়া আছে, এই যে এখানেও একটা গিভেন দেওয়া ছিল, সো গিভেন স্কোয়ার প্লাস টু হয়ে যাবে, তাই তো? কীভাবে হচ্ছে? সো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ফর্মুলাটা কি? সব কিছু আমার ফার্স্টে স্কোয়ার করতে হবে, এক কালি দিয়ে বড্ড বেশি লিখছি, ফলে বুঝতে অসুবিধা হবে। সো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের যে হোল স্কোয়ার, সেটার ফর্মুলাটা কী হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এক্স এক্স তো কেটে যায়, এটা পেতে পারি তো। তো এখান থেকে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ফর্মুলাটা যদি আমি এখান থেকে পেতে চাই, তো কী হবে? এটা গিভেন, গিভেন স্কোয়ার, এটা মাইনাস আছে, মাইনাসটা তোমার অন্যদিকে গেলে প্লাস হয়ে যাবে, সো প্লাস টু হয়ে গেল। ধরে নাও একটা এক্সাম্পল অনুযায়ী দিই, যে বলেছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়ালস টু 7, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে? কত হবে? তো কত আমার 7 সাথে 49, 49 সাথে আরও 2 যোগ হয়ে যাবে, যেহেতু আমায় দেখতে হবে কি এখানে মাইনাস আছে, মাইনাস হলে আমার যোগ হবে, প্লাস থাকলে আমার বিয়োগ হবে, ঠিক আছে? সো এটা কত হবে? 51। এটুকু তোমরা বুঝে নাও মোটামুটি। আচ্ছা, তা আমি বোর্ডেতে ফার্স্টে লিখে দিয়েছি সুন্দর করে মেন যে দুখানা ফর্মুলা আজকে যে দুটো আমি করাচ্ছি এখন, যে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি গিভেন থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী হবে? গিভেন স্কোয়ার মাইনাস টু। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি গিভেন থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কী হবে? গিভেন স্কোয়ার প্লাস টু। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যদি এই মাঝখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, মাঝখানে মাইনাস থাকলে তলায় প্লাস হবে। এবং এটা কখন প্রযোজ্য হবে? যখন কেবলমাত্র এই এই ভ্যালুটার এই ভ্যালুটা সমান হবে। এখানে যদি একটা এ বা বি মানে কিছু একটা চলে আসে, এক্সট্রা যদি কিছু চলে আসে, যদি বলে যে 3x প্লাস ওয়ান বাই টু এক্স, হ্যাঁ, এরকম কিছু যদি একটা চলে আসে, তখন কিন্তু আমার এখানে কিন্তু গুণটা কিন্তু হবে ইন্টু এ ইন্টু বি হয়, মানে এই যে ফার্স্ট যে আমার ইকুয়েশনটা, সেকেন্ড যে ইকুয়েশনটা, এই দুটোর কিন্তু গুণ হবে। ঠিক আছে, মানে ধরে নিতে হবে যে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এখানেও টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, আমাকে কিন্তু এই দুটো ধরে নিতেই চলতে হবে। কিন্তু মেন যে জিনিসটা সেটা হচ্ছে কি, যদি এই ফর্মুলাটা থাকে তাহলে গিভেন স্কোয়ার মাইনাস হবে, আর যদি এটা মাইনাস থাকে তাহলে গিভেন স্কোয়ার প্লাস হবে। ঠিক আছে, তা আমি এখানে তিনখানা অপশান দিয়েছি, তিনখানা মানে ইকুয়েশান দিয়েছি, অপশান নয়। এইটা হচ্ছে এসএসসি সিজিএল 2016 সালে এসেছিলো টিয়ার ওয়ানে, কি বলেছে? এইটা হচ্ছে এফসিআই গ্রেড 3 2012-তে এসেছিলো, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমি আমার মন থেকে দিয়েছি। তা কী হবে? সো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 1, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3। তো দেখো, এটা বলেছে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কত হবে? যারা পারবে তারা করো, স্ক্রিন পজ করে নিয়ে করো, আর যারা পারবে না তারা দেখো কি বলেছে। এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3, আমরা কি এখন বের করবো যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3? একদম বের করবো না। কেন বের করবো না? কেননা আমার যে এই ফর্মুলাটাতে তো আমার লেখাই আছে কি, যে গিভেন স্কোয়ার। তো আমার তো গিভেন স্কোয়ারটা দিয়েই রেখেছে, গিভেন স্কোয়ারটা আমায় দিয়েই রেখেছে, আমায় কি করতে হবে? শুধু এখান থেকে আমায় 2 বাদ দিয়ে দিতে হবে, কারণ এখানে প্লাস ছিল। সো আমি এটা কি করব? এইটাই তাড়াতাড়ি, এটাই তোমার যদি মাথায় ফর্মুলাটা থাকে মাথার ভিতর, তাহলে তুমি এটা 5 সেকেন্ডে করতে পারবে, বাকিরা খাতায় লিখবে, লিখে লিখে করবে। তো অন্য একটা ছেলে বা মেয়ের করতে একটা স্বাভাবিক নর্মাল লোকের কী টাইম লাগে? এ স্কোয়ার ইন্টু টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3 হলো। সো এটা এ এ কাটলাম, কাটার পরে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী করলাম? 3 মাইনাস 2 করে 1 করলাম। কিন্তু তোমার যদি মাথায় ফর্মুলাটা থাকে, তুমি আগেই কি করবে, যে এটা তো 3 আছে, স্কোয়ার গিভেন আছে, তাহলে 3 থেকে আমি 2 বার দিয়ে দেবো, 1 হবে উত্তর। এতটাই সোজা অঙ্ক, কিছু নেই। এটার জন্য তোমায় 2 নম্বর দিতে পারে, ঠিক আছে? আর 2 নম্বর কতটা ভ্যালু রাখে যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করে তারা জানে। নেক্সট কোয়েশ্চেনটা কি? নেক্সট কোয়েশ্চেনটা এফসিআই গ্রেড 3-তে এসেছিলো। এটা কি বলছে, যে 2p বাই পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1/4, হোয়ার অ্যাজ p ইজ নট ইজ ইকুয়াল টু 0, দেন p প্লাস 1/p ইজ ইকুয়ালস টু কত? দেখো, খুব সোজা। এটা কি হবে? আমি এটা এদিকে এদিকে আমাদের তো ক্রসে তো আমরা গুণ করতেই পারি। সো 8p ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 পাচ্ছি। সো আমরা এটাকে এদিকে নিয়ে আসতে পারি কি, পি স্কোয়ার প্লাস 1
ইজ ইকুয়ালস টু, দুইটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো, 10 পি পাচ্ছি, তাই তো। এবার আমরা কি সবকটাকে পি দিয়ে ভাগ করে দিতে পারি? পি দিয়ে যদি আমরা সবকটাকে ভাগ করি তাহলে কি পাবো, পি পাবো, এটাকে পি দিয়ে ভাগ করলাম, এটাকেও পি দিয়ে ভাগ করলাম, এটাকেও পি দিয়ে ভাগ করলাম, সো পি প্লাস 1/p ইজ ইকুয়ালস টু 10। এটা এতটাই সোজা। এটা হচ্ছে এফসিআই গ্রেড 3-তে এসেছিল 2012 সালে। দেন এটা দেখো, এটা আমি নিজের মন থেকে দিয়েছি। এটা কি বলেছে, এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু √16। দেন x⁴ প্লাস 1/x⁴ কত? যারা পারবে তারা স্ক্রিন পজ করে করো, আর নইলে দেখো কি বলছে যে x মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু √16। তার মানে আমরা কি বলতে পারি যে হচ্ছে √16 মানে কত, 16 কতর বর্গমূল, 4-এর। দেন আমরা বলতেই পারি যে x মাইনাস 1/x মানে কত, 4। তাহলে আমরা এখানে কি ফর্মুলাটা জানি, x² প্লাস 1/x² যদি থাকে, দেন আমরা কি বলি যে এই যদি এই ফর্মুলাটা থেকে যদি মাইনাস থেকে যদি আমার প্লাসে আনতে হয় তাহলে আমার গিভেন স্কোয়ার প্লাস 2 হবে, ঠিক আছে। সো আমি এটা 4-এর স্কোয়ার প্লাস 2 করলাম, 4×4 = 16, 2 18, 18 হলো। এবার আমায় কি বলেছে, x⁴ প্লাস 1/x⁴, তাহলে এটাকে আমার আরেকবার স্কোয়ার করা উচিত, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, x⁴/1/x⁴। দেন আমি তাহলে কি লিখতে পারি, 18-র স্কোয়ার, ঠিক আছে। এবার আমি কি করব, কেননা আমি এটা প্লাস পেয়ে গেছি, প্লাসের থেকে আমায় তলায় যদি আনতে হয় তাহলে আমায় মাইনাস করতে হবে, কারণ এই ফর্মুলাটা কি আছে, এখানে প্লাস আছে, প্লাস থেকে আমি যদি আবার মানে তার স্কোয়ার করি, প্লাসের থেকে আমি যদি তার স্কোয়ার করি তাহলে আমার এখানে -2 করতে হচ্ছিল তো, আর মাইনাস থেকে করলে আমার প্লাস করতে হচ্ছে, প্লাস থেকে করলে আমার মাইনাস করতে হবে, ঠিক আছে। সো 18 স্কোয়ার কত হয়, 18 স্কোয়ার হয় হচ্ছে 324। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, স্কোয়ার মিনিমাম 25 অবধি স্কোয়ার মনে রাখাটা জরুরি, ঠিক আছে। বাকিগুলো স্কোয়ার হিসাব করতে করতে ঠিক হয়ে যাবে। সো 324 - 2 কত হবে, 322। তো এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। যারা বুঝতে পারোনি তারা আরেকবার বুঝে নাও কি না, এই যে স্কোয়ার দিয়ে দিয়েছিল, স্কোয়ারের থেকে আমার যদি আনতে হয় জাস্ট এই স্কোয়ার থেকে -2 করে দিলেই চলে আসবে, কারণ এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, আমার বেশি কিছু ভাবতে হবে না। এখানে যদি মাইনাস থাকতো, এটা যদি প্লাস থাকতো, তাহলে আমাকে এখানে আরেকটা 2 যদি যোগ করে দিতে হতো, 3-এর সাথে 5 উত্তর হতো, ঠিক আছে। ধর বলেই দিতে পারতো যে a-1/a হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 3, তাহলে এইটা কত হবে। সো তখন তোমায় কি করতে হতো, 3 + 2 করে তোমার 5 উত্তর করতে হতো। নেক্সট এটা আমার জাস্ট শুধু এদিক ওদিকে গুণ করে দিতে হবে, তলারটাকে উপরে, উপরটাকে তলায়, এরকমভাবে গুণ করে দিতে হবে। গুণ করে দিলে আমরা এই ফর্মুলাটা পেয়ে যাবো। ফর্মুলাটা পেয়ে গেলে আমাদের কি করতে হবে, পুরোটাকে সেম আমায় পি দিয়ে ভাগ করে দিতে হবে। পি দিয়ে ভাগ করলে আমাদের যে অ্যালজেব্রার যে মেন হয়, একটা হচ্ছে আমরা যে নর্মাল মেথডে অঙ্ক করি সেই মেথডে চলে, আর একটা কি হয়, ভ্যালু পুট মেথডে হয়। ভ্যালু পুট মেথডটা আমি একটু পরে শেখাচ্ছি, ঠিক আছে। আর একটা নেক্সট আমি কি করালাম, এখান থেকে তো 10 পেলাম, আর এটা নেক্সট কি করালাম, যেটা হচ্ছে x - 1/x ইজ ইকুয়ালস টু √16, তো x⁴ প্লাস 1/x⁴, ঠিক আছে। সো আমি কি করলাম, x - 1/xটাকে আমি নিয়ে চলে এলাম, কি করলাম, আমি এখান থেকে x² প্লাস 1/x² বের করলাম, x² প্লাস 1/xটাকে আমি এই ফর্মুলাটায় বের করলাম, তাই তো। আর সেখান থেকে আমি আবার x⁴ প্লাস 1/x⁴ আমি এই ফর্মুলাটায় বের করলাম, বের করে আমার উত্তর কত বেরোলো, 322। সো স্ক্রিনশট তুলে নিতে পারো, না চাইলে খাতায় লিখে নিতে পারো। আচ্ছা, আগের যে অঙ্কগুলো করাচ্ছিলাম সেগুলো তো একটু অন্যরকম অঙ্ক হচ্ছিল, আর এখন আমি যেটা শেখাবো সেটা হচ্ছে কি, ভ্যালুপুট মেথড। ভ্যালুপুট মেথড মানে কি, যে একখানা ভ্যালু আমাকে মানে দিয়ে দিয়েছে, ধরে নাও এক্স প্লাস ওয়াই একটা সামথিং দিয়ে দিয়েছে, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই একটা সামথিং দিয়ে দিয়েছে, ধরে নাও এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু এ দিয়েছে, ঠিক আছে। বা সাথে ধরে নাও যে এক্স গুণ ওয়াই একটা কিছু দিয়ে দিয়েছে। তো আমি যদি একটা এমনভাবে মান আমায় ধরে নিতে হবে যে এই দুটো ইকুয়েশনই আমার স্যাটিসফাই করছে, ঠিক আছে। তা বেশি কিছু না বলে মানে এই বিষয়টা কীরকম জাস্ট দেখিয়ে দিই, খুব সোজা এবং কীভাবে করতে হয়। সো দেখা যাচ্ছে যে কী বলেছি, ফার্স্ট আমি এখানে 3খানা ইকুয়েশন নিয়েছি, ঠিক আছে। 3টে ইকুয়েশন নিয়েছি, কী বলেছে, x + 1/x ইজ ইকুয়ালস টু 2 হলে x⁵ প্লাস 1/x⁸ কত। তাই এমনি আমরা আগেরটাই কিরম নিয়মে করেছিলাম যে x + 1/x যদি কিছু একটা গিভেন থাকে, সো x² প্লাস 1/x² কত হবে, গিভেন স্কোয়ার -2, এরকম করেছিলাম।
তাই কিন্তু এখানে একটা খুব বেখাপ্পা একটা এখানে ইকুয়েশন দেওয়া আছে x⁵ প্লাস 1/x⁵। টিচাররা ইচ্ছে করেই দেয়, যারা এক্সামিনার হয় তারা ইচ্ছে করেই দেন এগুলো, কেননা তারা দেখতে চান যে তারা কীভাবে করতে পারে। সবসময় তো সব কিছু ফর্মুলায় চলে না, ফর্মুলাতেও চলে, কিন্তু এটা কীভাবে করবো, কেননা আমার খুব সিম্পল মেথডে আমার ধরে নিতে হবে যে আমার একটা ভ্যালু ধরে নিতে হবে। দুই কীভাবে হয়, দুইকে আমরা কী কী করে ভাগ করতে পারি, দুইকে আমরা 1+1 করতে পারি তো। তাহলে 1+1ই যদি হয় তাহলে আমার এইটার ভ্যালু 1 হতে হবে আর এটার ভ্যালু 1 হতে হবে, ঠিক আছে, এটার ভ্যালু 1 হতে হবে। সো আমরা দেখতেই পাচ্ছি যে আমরা যদি এক্স এর ভ্যালু 1 ধরি, x=1 ধরি, তাহলে পুরো যে আমার ইকুয়েশনটা পুরোটাই স্যাটিসফাই করছে। এক্স এর ভ্যালু যদি আমি 1 ধরি তো আমার এটা পুরোটা স্যাটিসফাই করছে, 1+1 2 হয়, আর 1কে 1 দিয়ে ভাগ করলে একই হবে। তাহলে এই যে অ্যান্সারটা কত হবে, x⁵ প্লাস 1/x⁵। তাহলে এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি হবে, 1⁵ প্লাস 1/1⁵। সো 2 হবে। ফলে এটা তোমাদের মাথায় রাখতে হবে, কারণ এই কোশ্চেনটা অনেক পরীক্ষা আছে, প্রচুর পরীক্ষায় এই কোশ্চেনটা আছে যে x প্লাস 1/x এর একটা ভ্যালু দিয়ে দিল, একটা কিছু ভ্যালু দিয়ে দিল, ঠিক আছে। এই ভ্যালুটা দিয়ে তোমায় কি বলা হলো যে x⁵ একটা জঘন্য রকমের একটা পাওয়ার দিয়ে দেবে উপরে, x⁹99 প্লাস 1/x⁷78 কত হবে। এটা মনে রাখবে, তুমি যদি দেখো যে x প্লাস 1/x, সরি এটা ভ্যালু দেবে না 2 দেবে, ঠিক আছে। তুমি যদি কোথাও দেখো যে x প্লাস 1/x 2 দেওয়া আছে, তুমি তৎক্ষণাৎ চোখটা বন্ধ করে x⁵ ভ্যালু যাই থাকুক প্লাস যদি মাঝখানে থাকে আর তলায় যা খুশি থাকুক, x প্লাস 1/x যদি 2 হয় তাহলে তার পরের ইকুয়েশন যেটা হবে তার অ্যান্সারও 2 হবে। 2 উইল বি দ্য অ্যান্সার অলওয়েজ, ঠিক আছে। সো এটা একটা ভ্যালু পুটের মেথডেরই অঙ্ক, কিন্তু এখানে কিন্তু তোমার নর্মাল যে স্বাভাবিক ইকুয়েশনগুলো হয় সেই ইকুয়েশনগুলো কিন্তু এখানে কাজ করবে না, এখানে তোমার ভ্যালু পুট করেই করতে হবে, ঠিক আছে। নেক্সট যেটা বলেছি, যারা পারবে তারা করতে পারো, করা শুরু করে দিতে পারো। a প্লাস বি ইজ ইকুয়ালস টু 7, ab ইজ ইকুয়ালস টু 12, সো a³ প্লাস b³ কত হবে। যারা পারবে তারা স্ক্রিন পজ করে করো, যারা পারবে না তারা এমনি করো, দেখতে থাকো। সো a প্লাস বি ইজ ইকুয়ালস টু 7, ab ইজ ইকুয়ালস টু 12, আমি এখনও কিউবের ফর্মুলা করাইনি, ঠিক আছে, আমি শুধু স্কোয়ারের উপরই করাচ্ছি, কিন্তু কিউবের এটা আমি দেখিয়ে দিচ্ছি ভ্যালু পুট মেথডের উপর দেখিয়ে দিচ্ছি। তা আমাদের দেখতে হবে যে এমন একটা কিছুর সাথে মেলাতে হবে, এমন দুটো সংখ্যাকে মেলাতে হবে যাদের সাথে এই দুটো ইকুয়েশন স্যাটিসফাই করে। সো কী কী হতে পারে, মানে 7কে আমরা কী করে ভাগ করতে পারি, 12কে আমরা কী করে ভাগ করতে পারি। দেখো নর্মাল হয় কি 1+6 হয়, ঠিক আছে, 2+5 7 হয়, 3+4 7 হয়। আমি যদি এই ফর্মুলাগুলো যদি ফেলতে থাকি তাহলে 12-র সাথে কী আসছে, 12কে আমরা 3×4 করতে পারি, তো 3×4 12 হয়, আর সেমভাবে 3+4ও আমার 7 হয়, ঠিক আছে। তো আমায় দেখতে হবে এমন দুটো ভ্যালু বের করতে হবে যার সাথে আমার দুটো ইকুয়েশনই সমান তালে খাপ খায়, ঠিক আছে। তাহলে কী হবে, a³ প্লাস b³। সো আমি a-কে 3 ধরি বা b-কে 3 ধরি, যাকে যা খুশি ধরি, 3 আর 4ই তো আসবে, আর দুটোই কিউব আছে উপরে পাওয়ারে। এখানে যদি কিছু থাকতো যে একটা স্কোয়ার থাকতো, একটা 2⁴ থাকতো, তাহলে চিন্তার ব্যাপার ছিল, কিন্তু যেহেতু এরকম কোনো ব্যাপার নেই, ফলে আমার কাছে a³ প্লাস b³ মানে কি 3-এর কিউব, ঠিক আছে, প্লাস 4-এর কিউব। সো আমরা জানি 3-এর কিউব কত হয়, 3-এর কিউব হচ্ছে 27 হয়, আর 4-এর কিউব হয় হচ্ছে 64, ঠিক আছে। সো উত্তর হবে কত, 91, উত্তর হবে 91। তাই এরমভাবে, আর তোমাদের কিন্তু স্কোয়ার কিউবের কিন্তু ভ্যালুগুলো মনে রাখতে হবে। এখন তোমার ধরো বলে দিল যে তুমি তো 7 স্কোয়ার জানো 49, হ্যাঁ, তোমায় কিন্তু এখন যদি বলে যে 17 স্কোয়ার বলে তুমি আটকে যাবে মাঝখানে। বা তোমায় আজকে বললো যে আজকে 7-এর কিউব, মানে 7 স্কোয়ার জানো 49, কিন্তু এখন যদি তোমার 7-এর কিউব কেউ জিজ্ঞেস করে সেখানে তো তুমি আটকে যাবে, যে 7-এর কিউব হচ্ছে কত 343, হ্যাঁ, বা 17-এর কিউব কত 289, 289। ফলে তোমার মনে রাখতে হবে কি 1 থেকে মোটামুটি 20 বা 25 অবধি আমার স্কোয়ার মনে রাখতে হবে, আর 1 থেকে আমায় 12 বা 15 অবধি কিউব মনে রাখতে হবে। এইগুলো মনে রাখতেই হবে, ঠিক আছে, মনে রাখলে তবে পরীক্ষার হলে গিয়ে স্পিডটা পাবে। তো এই গেল হচ্ছে নেক্সট যে ইকুয়েশনটা, সেটা গেল। যারা চাইলে একটু আগিয়ে নিয়ে একটা স্ক্রিনশট তুলে নিতেই পারো, কিন্তু বলবো যে দরকার নেই স্ক্রিনশট তোলার, কারণ এটা খুব একটা কঠিন কিছু নয়। নেক্সট ইকুয়েশনটা কী বলেছে, যারা পারবে তারা করো। কি বলছে, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25, এ বি হচ্ছে 6, ঠিক আছে, খুব উৎকট একটা ভ্যালু দিয়েছে। আর এটা কী বলেছে, a² প্লাস বি স্কোয়ার কত হয়। সো আমরা কি বলতে পারি, এখানে আমরা এমনি একটা নর্মাল ইকুয়েশনে করতেই পারি, কিন্তু হ্যাঁ, a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25,
সো এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস টু এবি মানে কত, 6 2 12 যোগ বি স্কোয়ার হচ্ছে 25, দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে কত, 25 থেকে 12 বাদ দিয়ে দিলে 13। এটা নর্মাল আমরা যেরকমভাবে হিসাবে করি, ইকুয়েশন নিয়ে নিয়ে করি, তিনখানা স্টেপে করলাম। কিন্তু আমরা যদি এখানে মুখে মুখে ধরি, একটা ভ্যালু যদি ধরে নিই, তাহলে আমি এটা কত পাবো, এ গুণ বি কত হয়, 1 মানে 6 কত হয়, 1 গুণ 6 হয়, 2 3 6 হয়। সো দেখো 1 গুণ 6 যদি আমি দিই, 1 আর 6 যদি ধরি, তাহলে হচ্ছে কত হয়, 7 হয়ে যাচ্ছে, 7 স্কোয়ার হয়ে যাচ্ছে 49, ভ্যালু মিলছে না। তাহলে 2 আর 3 যদি আমি ধরি, তাহলে 2 প্লাস 3 হয়ে যায় কত, 5, 5 স্কোয়ার 25 হয়ে যায়। ফলে আমি এখানে পেয়ে গেলাম কি, এটা 2 বা 3, আর এটাও 2 বা 3, যে কোনো একটা হয়, এটা 2 হলে এটা 3, এটা 2 হলে এটা 3। সো আমি কি করে দেবো, 2 স্কোয়ার প্লাস, এটা বলে যে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 2 স্কোয়ার কত হয় 4, 3 স্কোয়ার কত হয় 9, 9 যোগ 4 13। ঠিক আছে, এটা মুখে মুখে হয়ে যাবে। এখানে তোমার, এখানে করতে গেলে তোমার একটা করে স্টেপ ভাঙতে হবে, এখানে করতে গেলে তোমার মুখে মুখে হয়ে যাবে। এই হচ্ছে ভ্যালু পুট মেথড। ঠিক আছে, এইটুকুই আজকে ছিল। আমি নেক্সট দিন তোমাদের কিউবটা করাবো, তবে বেশি কিছু এখন করাবো না, কেননা অ্যালজেব্রাটা জাস্ট করিয়ে দিয়ে তোমাদের আমি আবার রিজনিংয়েই চলে যাব। রিজনিংয়ে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করাবো। ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কেননা আগের দিনে আমাদের এনটিপিসিতে প্রায় আমাদের শিফটেই 3টে থেকে 4টে কোশ্চেন সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরেই এসেছে। মানে কতটা ইম্পর্টেন্ট ভাবতে পারছো, 4খানা নম্বর। তা ততক্ষণের জন্য আমি খুব শিগগিরই আনবো, কেননা মাঝখানে অনেক দিন গ্যাপ পড়ে গেছে। তা ততদিন তোমরা প্র্যাকটিস করতে থাকো, এবং পারলে অঙ্কের জন্য একটা কিরণ পাবলিশার্সের একটা এসএসসি 10 ইয়ার্স কিনে নেবে, যারা যারা পারবে। আর যারা যারা পারবে না, তারা পিডিএফটা ডাউনলোড করে নেবে, নেটে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ততদিনের জন্য টেক কেয়ার, টাটা, বাই বাই।